আরে আমাকে ধরাধরি কইরা আমাকে গোসল করায়, কাপড় পরায়, খাটের ভিতরে উঠাইয়া নিয়ে রওনা করলো। এখন দেখে কবর, দুজন লাফ দিয়া কবরের ভিতরে নামলো। কে কে নামছে তাও তুমি চেনো, আত্মীয় স্বজনিত কবরের ভিতরে নামে। তোমার তখন আশা যে এরা বুঝি থাকবে, তোমাকে নামায়া বুকের ভিতরে হাত দিয়া দোয়া কইরা, আরে তোমাকে দোয়া কইরা যখন নাকি তারা দুই পাশ থেকে দুইজনে উঠে যাবে, তখন নাফরমান শব্দের রুহুটা আল্লাহু আকবার তার পাওয়ের খপ করে জড়াইয়া ধরিয়া বলবে, ভাই আমাকে তোমরা কোথায় রাইখা দাও? এখানে তো কেউ নাই। কিন্তু তার কথা কেউ শুনবেও না, চিন্তাও করবে না। রাইখে যখন উঠে রওনা করবে, আরে উপরে বাঁশের ছাউনি শুরু হয়ে গেল, বরফ দেওয়া শুরু হয়ে গেল। এখন নাফরমান রুহু শব্দের এত কান্নাকারি করবে, এদিকে মাটির পর মাটি। এখন দেখে এত চিল্লাচিল্লি, এত কান্দারে, কেউ আমার কথা শুনলো না। এখন ডানের দিকে তাকাইয়া দেখে মাটি, আমি দেখে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে চাপা মাটি, ভাইগা যাইতে পারবা না। এখন দিক বিদিক না পাই আমার আল্লাহকে ডাকবে, আল্লাহ আল্লাহ। আমার মালিক বলবো, রে নাফরমান, দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া তোরাকে সরা জ্ঞান মনে করো নাই। আরে সব চেঞ্জ, দলের নেতা নেত্রী চেঞ্জ। আরে আমার নীতি আদর্শ তোর কাছে ভালো লাগে নাই। আমার মালিক আগেই জানাইয়া দিছিল, ইয়াউমান নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। তাই কি আমার মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা। এক কথায় তোমার নেতা নেত্রী যেখানে জায়গা, আমার মালিক বলতেছেন তোরও সেইখানে জায়গা। আজকে দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া, আজকে দুনিয়ার ভিতরে যারা নাকি সম্পদের মালিক, বড় আমার ধনী বাবারা, ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, দলের নেতা নেত্রীর পিছনে পইরা যারা নাকি আজকে ধরাকে সরা জ্ঞান মনে করেন না, যারা আজকে যা মনে করে তা করেন। অনেক সময় দেখা যায় আলেম ওলামা হক্কানি তাদেরকে গালিও দেয়, সুযোগ পাইলে তাদেরকে মারতেও চায়, আবার তাদেরকে নিয়ে বিভিন্ন টিটকারিও করে। কিন্তু বাজান, তুমি কি ইতিহাস বইরা গেছ? তুমি ফেরাউনের ইতিহাস পড়িয়া দেখো, সাদ্দাদের ইতিহাস পড়িয়া দেখো। এ আল্লাহর বান্দারা, পর্দা আলেম মা বোনেরা, নমরুদের ইতিহাস পড়িয়া দেখো, কারণের ইতিহাস পড়িয়া দেখো। আরে ওই ফেরাউন কিন্তু মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করছিল, খোদাই পর্যন্ত দুনিয়ায় থাকা অবস্থায় দাবি করছিল। আমার মালিক ওকে দুনিয়াতে এত আরামে রাখছিল, 750 বছরের ভিতরে একদিন একটু সর্দি জ্বর হয় না। এত আরামে আমার মালিক ওকে দুনিয়ায় রাখলো। বাজান, ফেরাউনের বাড়ির দরজা এমন একটা গাছ ছিল, যে কোনো রোগের নিয়াত করে খাওয়ার সঙ্গে সঙ্গে রোগ ভালো হয়ে যাইত। ফেরাউনকে আমার মাওলা এত পাওয়ার দিয়েছিল, নীল দরিয়ার পানি তার কথায় ভাটা জোয়ার হইত। এত বড় শক্তিধর ফেরাউন যখন হায়াতের বেড়া পার হইল, আমার মালিক ওকে নীল নদীর ভিতরে ফালাইয়া চুবাইয়া চুবাইয়া তারপরে মারছে। এই আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, সাদ্দাদের ইতিহাস পড়লে দেখবা আমার মালিকের সঙ্গে চ্যালেঞ্জ কইরা, আমার মালিকের বেহেশতকে তুচ্ছতাচ্ছিল্য কইরা। বাজান, ও বলছে অর্থাৎ নাস্তিক,
কাফের, অর্থাৎ মালিকের কোনো বেহেশতে হারা যাওয়া লাগবে না। সে আবার বেহেশত নিজে তৈরি করছে, ওর বেহেশত বাজান যখন কমপ্লিট দেখার জন্য দলে বলে যখন গেল, বেহেশতের দরজায় দেখে ওর বেহেশতের দরজায় বুড়া দাঁড়াই আছে। তখন বলে বুড়াটাকে, বুড়া ডাক দিয়ে বলে সাদ্দাদের, আমি আজরাইল আছি তোর জান কবজ করার জন্য। আজরাইল নাম শুনে শরীরের ভিতরে থর কম্পন শুরু হয়ে গেল। ভাই আজরাইল বড় শখ কইরা এই বেহেশত তৈরি করছি, দেখার সুযোগ দাও। আজরাইল বলে খবিস, আমার মাওলার দাও চক্ষু নেমাত দিয়া দেখছো, আমার মাওলার দাও নেমাত জবান দিয়া কথা বলছো, আমার মাওলার ব্রেন দিয়া পড়াশোনা করছো, আমার মাওলার ব্রেন দিয়া ব্যবসা বাণিজ্য করে সম্পদ গুছাইছো, আমার মাওলার দাও হাত পাও দিয়া কাজ করছো, আমার মাওলার নেমাত সূর্যের আলো ভোগ করছো, আমার মাওলার সমস্ত নেমাত ভোগ করছো, বাতাস টানছো এবং ছাড়ছো, আমার মাওলার সমস্ত নেমাত ভোগ করে আমার মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করছো। আমার মালিকের হুকুম হয়ে গেছে তোকে ধৈর্য নেওয়ার জন্য, এক সেকেন্ড আগে পরে হবে না। এই কথা বলে যখন রুটা টান দিয়ে নিয়ে গেল, সাদ্দাদের ধরটা জমিনে ধারাস করে পড়ে গেল। ওই সাদ্দাদের সম্পদের গরম, ক্ষমতার গরম কই আর তো নাই, সব মাটিতে মিশে গেল। এ দুনিয়াদার পাগল, আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, ডাকাইতের দলের সর্দার থাকে ওর কত পাওয়ার। দলীয় লোক যদি কোনো অন্যায় করে অনেক সময় গুলি কইরা পর্যন্ত মাইরা ফেলে, যদি কোনো অন্যায় করে বিভিন্ন ধরনের শাস্তি প্রয়োগ করে। বাজান ওর এই সর্দারগিরি, মাতুব্বারি, নেতাগিরি কতক্ষণ পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। যখন পুলিশ হাতে অ্যারেস্ট হইয়া যায়, ওকে ধইরা যখন পাড়ায় লাথি মারে হাড্ডি ভাইঙা ফেলায়, কোথায় যায় আর সারগিরি, কোথায় যায় আর বাবুগিরি, কোথায় যায় সর্দারগিরি। এ দুনিয়াদার পাগল বড়লোক আমার বাবারা, যারা নাকি দুনিয়ামুখী হইয়া আজকে আমার মালিককে বলছেন, যারা আল্লাহর হাবিবের নীতি আদর্শ ছাড়ছেন, আজকে চক্ষু খোলা দুনিয়ায় আপনি পরিচয় দেন আমি মেম্বার, আমি চেয়ারম্যান, আমি এমপি, আমি মিনিস্টার, আমি অমুক ধনী, আমি অমুক ডিসিএসপি, অমুক অমুক তমুক সমুক, আমি এমপি মুক্তি মুহূর্ত অমুক তমুক সমুক। বাজারে এই পরিচয় কয়দিন চলবে, যে কয়দিন চক্ষু খোলা থাকবে। ওই দিন রাত্রের দিনের কথা স্মরণ করো, যেদিন হায়াতের বেড়া পার কইরা, যেদিন মৌতের বিছানায় পেটখানা ভাসাবা, আমার মাওলার হুকুম অনুযায়ী যখন সালাম আইসা হাজির হবে, আরে যত চেষ্টা করো না কারো, যত টাকার গরম, ক্ষমতার গরম। বাজান কিছুদিন আগে বাংলাদেশে বড় ধনীর ভিতরে একজন যমুনা গ্রুপের মালিক করোনা ভাইরাসে যখন আক্রান্ত হইল, যখন শ্বাস টানতে ছাড়তে পারে না, কষ্ট হয়, তখন ডাক্তারকে ডাক দিয়ে বলে, ডাক্তার কলম কাগজ নিয়ে আসো, যদি তুমি আমার শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারো, আসো আমি সমস্ত সম্পদ তোমাকে আমি লেখা দেব, তবুও দেখো আমাকে শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারো কিনা। কই ডাক্তার তো আর শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারে না, সব সম্পদ কইরা রইল। এই আল্লাহর বান্দারা নাফরমান যখন মৌতের বিছানায় পেট ভাসাবে, আমার মালিকের হুকুম অনুযায়ী আজরাইল সালাতু ওয়াস সালাম আসবে, মাথা তার আসমানে, পাও তার জমিনে, এক হাত মাশরিকে এক হাত মাগরিবে, দুনিয়া জোড়া তার শরীর, নীল রঙের দিঘির মতো দুইটা চক্ষু, শরীরের ভিতরে লম্বা লম্বা কালো কালো কতগুলা পশম, প্রত্যেক পশমের গোড়া দিয়ে আগুনের জিহ্বা বেরোতে থাকবে। এই অবস্থা দেখে নাফরমানের রূহ দুটো আর বের হইতে চাইবে না। আল্লাহ 360টা মাকামের ভিতরে পালাপালি শুরু করবে। আজরাইল সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলবে, ওরে খবীর,
স্বাধীনতা পাইয়া আমার মালিকের সমস্ত নেয়ামত ভোগ কইরা তোকে সতর্কতার জন্য আল্লাহর রসুলকে পাঠাইছিল, আর তার নায়েবরা কিয়ামত পর্যন্ত তোদেরকে বুঝাইল, কিন্তু তাদেরকে গালি দেছ, নীতি আদর্শ বাদ দেছ, ধরাকে সরা জ্ঞান মনে করো নাই। এখন আমার মালিকের হুকুম হয়েছে তোকে ধইরা নেওয়ার জন্যে। এই কথা বইলে যখন রুটাকে খপ কইরা ধরবে, ধইরা যখন কারবার কলিজার রগগুলো সেইরা সেইরা নিয়া এ দুনিয়াদার পাগল, আমার মাওলার স্বপ্ন কেন দিল? বাজার স্বপ্নের মাধ্যমে তুমি ঘুমাইয়া রয়েছো, দেখো তুমি অমুক জায়গায় গেছো, বাজার শত্রু তোমার বুকের ভিতরে ছুরি মাইরা দিল, যুগ যুগ কইরা রক্ত পরে, তুমি এত চিল্লাও, তোমার স্ত্রী ধারে বইয়া পান খায়, একটু কিন্তু টের পায় নাই। আজান আসল রুহ চইলা যাবে, স্বপ্নের রুহ দেখতে থাকবে, নাফরমান দেখতে থাকবে। আরে আমাকে ধরাধরি কইরা আমাকে গোসল করায়, কাপড় পরায়, খাটের ভিতরে উঠাইয়া নিয়ে রওনা করলো। এখন দেখে কবর, দুজন লাভ দিয়া কবরের ভিতরে নামলো। কে কে নামছে তাও তুমি চেনো, আত্মীয় স্বজনিত কবরের ভিতরে নামে। তোমার তখন আশা যে এরা বুঝি থাকবে, তোমাকে নামায়া বুকের ভিতরে হাত দিয়া দোয়া কইরা, আরে তোমাকে দোয়া কইরা যখন নাকি তারা দুই পাশ থেকে দুইজন উঠে যাবে, তখন নাফরমান সত্যের রুহুটা আল্লাহু আকবার তার পাওয়ের খপ করে জড়াইয়া ধরিয়া বলবে, ভাই আমাকে তোমরা কোথায় রাইখা দাও? এখানে তো কেউ নাই। কিন্তু তার কথা কেউ শুনবেও না, চিন্তাও করবে না। রাইখে যখন উঠে রওনা করবে, আরে উপরে বাঁশের ছাউনি শুরু হয়ে গেল, বরফ দেওয়া শুরু হয়ে গেল। এখন নাফার আল্লাহ নাফরমান রুহু স্বপ্নের এত কান্নাকারি করবে, এদিকে মাটির পর মাটি। এখন দেখে এত চিল্লাচিল্লি, এত কান্দারে, কেউ আমার কথা শুনলো না। এখন ডানের দিকে তাকাইয়া দেখে মাটি, আমি দেখে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে চাপা মাটি, ভাইগা যাইতে পারবা না। এখন দিক বিদিক না পাই আমার আল্লাহকে ডাকবে, আল্লাহ আল্লাহ। আমার মালিক বলবো, রে নাফরমান, দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া তোরাকে সরা জ্ঞান মনে করো নাই। আরে সব চেঞ্জ, দল দলের নেতা নেত্রী চেঞ্জ। আরে আমার নীতি আদর্শ তোর কাছে ভালো লাগে নাই। আমার মালিক আগেই জানাইয়া দিছিল, ইয়াউমান নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। তাই কি আমার মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায়, ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা। এক কথায় তোমার নেতা নেত্রী যেখানে জায়গা, আমার মালিক বলতেছেন তোরও সেইখানে জায়গা। এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, আমার মালিক ডাক দিয়ে বলে, ওরে নাফরমান, কবরের ভিতরে এখন তুই 100 বছর আমাকে ডাকবি, কিন্তু তুই মনে রাখিস একবার আর তোর ডাকে আমি সারা দিব। আমার মাওলা ডাক দিয়ে বলো, কবরের মাটি, তুই বাস থেকে এমন ভাবে চাপ মারো, আল্লাহর বান্দারা, আল্লাহর নবীর উম্মতেরা,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে চাপ দিয়ে অবস্থান কেমন হবে দেখাতে যাইয়া সাহাবায়ে কেরামদের সামনে দুই হাত এরকম ফাঁকা কইরা আল্লাহর হাবিব বলেন মাটির চাপে এক পাজরে হাত দিয়ে আর এক পাজরের ভিতরে এরকম মিশে যাবে। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দিয়েন। আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, বাজান আমার কথা না, আল্লাহর রাসূল বলছেন কোন কোন নাফরমানের কবরের ভিতরে বাজান লাউ নুফিখা ফিল আরদি মা আনবাতাত খদরা, কোন কোন নাফরমানের কবরের ভিতরে 99টা সাপ জমা হয়ে যাবে। আল্লাহ রসুল বলে দুনিয়ার দিকে মুখ করলে আর গাছপালা জাগাতে পারত না। বর্তমান যুগে যুদ্ধ চলতে আছে, কার কাছে কি অস্ত্র শুনতেছেন যে তাম দুনিয়া ধ্বংস করতে মুহূর্তের ব্যাপার। যেই ম্যাটেরিয়াল দিয়ে এই পারমাণবিক অস্ত্র তৈরি করলো সেই সেই ম্যাটেরিয়ালস তো আমার মাওলা খনিজের ভিতরে দিছিল। জোরে বলেন কথা ঠিক কিনা? এই অস্ত্রের ভিতরে এত পাওয়ার থাকতে পারে, তাহলে আমার মালিক সাপের ভিতরে এত কাপ পাওয়ার কেন দিতে পারবে না? এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, তামাম দুনিয়ার যত জাতি বিচারণ করে বাজান সবাই কিন্তু পরকাল বিশ্বাস করে। হিন্দুরাও করে, খ্রিস্টানরাও করে, অন্য জাতিরাও করে, কিন্তু আজ পর্যন্ত মুসলমান জাতি ছাড়া অন্য কোনো জাতি দুনিয়ার ভিতরে চ্যালেঞ্জের মাধ্যমে কেউ কিন্তু টিকতে পারে নাই। একমাত্র মুসলমান জাতি দুনিয়ার ভিতরে চ্যালেঞ্জের মাধ্যমে বুক ফুলাইয়া গলা টান করিয়া দুনিয়ায় বেঁচে আছে। মুসলমান বাজানদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, আজকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরা খোদা না খাস্তা কিয়ামতের ময়দানে যদি জাহান্নামের শিকল হাতে পায় লাগে, কপাল পোড়ার সারে জাহানে হইতে পারবে। এই আল্লাহর বান্দার আমার মাওলা বড় দয়ার মাওলা, আমার মালিক বড় মায়ার মালিক। যদি পাহাড় পরিমাণ গুনাহ হইয়া থাকে আর মালিকের কাছে দিলটাকে ভাইয়া দুই চোখের পানি চাইয়া যদি মাপ চাওয়ার মতো চাইতে পারো, আমার মালিক শুধু তোমার আমার গুনাহ মাফ করবেন তাই না, এমনকি তোমার আমার গুনাহকে আমার মালিক নেকের দ্বারা পরিবর্তন কইরা দিবে। কপাল পোড়ার দলেরা কার প্রেমে পড়ছো, কোন সম্পদের পিছনে পড়ছো? আমি আপনাদের জন্য দোয়া করি, আমিও দোয়া চাই মালিক যেন আমাদের সবাইকে তার খাসবান্দি বানাই, তারপর যেন কবরে ডাক দেয়। আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফালা।